জয় জগন্নাথ। ভগবান জগন্নাথ দেবের ৫৬ ভোগের মধ্যে একটি হলো এই কণিকা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই কণিকা ভোগ ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়ে থাকে। এখানে আমি কণিকা ভোগ বানানোর জন্য আমি বাসমতি চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আপনারা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালটাও ব্যবহার করতে পারেন। নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে বেশ কিছুটা মশলা নিয়েছি। গোটা গোলমরিচ নিয়েছি, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে নিয়েছি ১ চামচ, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে দারুচিনিটা একটু বড় আছে, সেই কারণে আমি এখানে একটু ভেঙে দিয়েছি, এতে ভাজতে সুবিধা হবে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সমস্ত গোটা মশলাগুলোকে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই মশলাটাকে নামিয়ে একটা প্লেটে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে একটা মিহি পাউডার তৈরি করে নেব। এবার ওভেনে ওই একই কড়াইতেই দিয়ে দিয়েছি আমি ৩ চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ফোড়ন হিসাবে এখানে দিয়ে দিয়েছি দারুচিনি আর তেজপাতা। মাথায় রাখতে হবে এই রান্নায় মূল উপকরণ কিন্তু দারুচিনি, সেই কারণে এই রান্নাতে দারুচিনির ব্যবহারটা একটু বেশি পরিমাণেই করতে হবে। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশগুলোও একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমাদের ভিজিয়ে রাখা চালটাকে এই ঘিয়ের সঙ্গে বেশ ৩ থেকে ৪ মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরেই যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি। সমস্ত মশলাটাকে দিয়ে এবার চালটাকে কিন্তু আবারও ৪ থেকে ৫ মিনিট মতো গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ভাজা করে নিতে হবে। চাল দেখুন খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই বাটিটা মেপেই আমি চালটা নিয়েছিলাম, সেই কারণে এই বাটি মেপেই আমি ২ বাটি জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ। এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি, আর দিয়ে দেবো মিষ্টির জন্য কয়েকটা বাতাসা। এখানে আমি গুড়ের বাতাসা ব্যবহার করেছি। যেহেতু আমার কাছে গুড় নেই, সেই কারণে আমি এখানে ৭ থেকে ৮টা মতো গুড়ের বাতাসা ব্যবহার করেছি। এই রান্নাতে মূলত আখের গুড়টাই ব্যবহার করা হয়। গুড়টা না থাকার কারণে আমি এখানে বেশ কয়েকটা বাতাসা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে একটু নাড়া দিয়ে নিয়েছি, তবে চাল কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। এখনও জল ভাবটা আছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব ৫ মিনিটের জন্য। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। তারপরেই দেখুন ঢাকনা খুলে নিয়েছি। এখানে জলে ভাবটা কিন্তু আর নেই। এবার উপর থেকে একটু গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব, আর দিয়ে দেব ওই ১ টেবিল চামচ পরিমাণে ঘি আর গুঁড়ো মশলাটা দিয়ে আবারও কিন্তু বেশ একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এখানে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব ৫ মিনিটের জন্য। এই সময় গ্যাসের আঁচটাকে অফ করেই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ৫ মিনিটের জন্য। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের শতাব্দীর পর শতাব্দী ধরে যে কণিকা ভোগ ভগবান জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, সেই কণিকা ভোগ কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। তাহলে বন্ধুরা দেখুন, এই যে রথযাত্রা আসছে, রথযাত্রাতে কিন্তু এই রকম কণিকা ভোগ বাড়িতে বানিয়ে আপনার ঘরের ভগবান জগন্নাথ দেবকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। জয় জগন্নাথ।